আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল अगेन। সো সবার কি অবস্থা? আশা করি ভালো। আমরা আজকে জয়েন্টস শুরু করব, ঠিক আছে? সো জয়েন্টস আমরা আরও অনেক কিছু আছে আমাদের মানে টপিক হিসেবে হিস্টোলজিতে, বাট আমরা জয়েন্ট দিয়ে স্টার্ট করে ফেলি। জয়েন্ট আর কি বলতো, জয়েন্ট এখানে তোমরা দেখবা জয়েন্টস উইথ এক্সাম্পল, ফাইব্রাস জয়েন্ট, তারপর এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, কোশ্চেন একটু পড়বা ভালো মতো, ঠিক আছে? তারপর দেখো তাহলে, what is joint actually? Joint is the articulation between, or it is the connection between two or more bones. এর চেয়ে ইজি ডেফিনেশন তো আর হয় না, তাই না? আচ্ছা, এর চেয়ে ইজি ডেফিনেশন আর হয় না। আচ্ছা, একটা কালার খুঁজতেছি, তোমরা মনে হয় অনেকে ডিস্টার্ব হইতেছো। আচ্ছা, ইট ইজ দ্য কানেকশন বিটুইন টু অর মোর বোনস, আর্টিকুলেশন। আচ্ছা ফাইন, এখানে আরও তোমার জয়েন্টের ডেফিনেশন আছে, বাট আমি বলবো ফার্স্ট ডেফিনেশন ইজ দ্য বেস্ট ডেফিনেশন বিকজ ইট ইজ ফ্রম একে দত্ত, যে ইট ইজ দ্য জয়েন্ট অর আর্টিকুলেশন বিটুইন সরি, হ্যাঁ এখন মেবি একটু ঠিক হবে, দাঁড়াও। সো ইট ইজ দ্য জয়েন্ট অর আর্টিকুলেশন বিটুইন টু অর মোর বোনস। সো এখন দেখো জয়েন্টের ক্লাসিফিকেশনটা সুন্দর করে দেয়া আছে। ক্লাসিফিকেশন অফ এই যে জয়েন্টস, দেখো সিনার্থোসিস আর হচ্ছে ডায়ার্থোসিস, সাইনোভিয়াল জয়েন্ট সেগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে? দেখো সিনার্থোসিস থেকে আমরা কি পাবো? ফাইব্রাস পাবো আর হচ্ছে কার্টিলেজিনিয়াস পাবো। একটা হচ্ছে সিনকন্ড্রোসিস আর এটা হচ্ছে সিমফাইসিস। সো দেখো জয়েন্টের ক্লাসিফিকেশনগুলো আমাদেরকে শিখে ফেলতে হবে। আমরা অনেক শিখছি, তাই না? সাইনোভিয়াল জয়েন্ট কোথায় অনেক জায়গায় পাওয়া যায়। সো এই সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে এখানে বলা হচ্ছে ডাইঅ্যারেথ্রোসিস, আর এখানে হচ্ছে সিনার্থ্রোসিস, ফাইব্রাস, কার্টিলেজিনিয়াসের মধ্যে আবার সিনকন্ড্রোসিস আছে, যেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। if this is your manubrium, if this is your body, if this is your xiphoid process, দেন এইটা কিন্তু কার্টিলেজিনিয়াস আর এইটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি, তাই না? এটা হচ্ছে কোন জয়েন্টের নাম হচ্ছে মেনোব্রিও স্টার্নাল জয়েন্ট, আর এটা হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, তাই না? আর সাইনোভিয়াল জয়েন্ট তো অনেক প্রচুর সাইনোভিয়াল জয়েন্ট। এই যে এখানে যে বোনসগুলো এসে রিবসগুলো এসে কানেক্ট হয়, এই রিবসগুলোর প্রতিটাই তো সেকেন্ড থেকে বাকি কয়টা আছে, যতগুলাই আছে সেকেন্ড থেকে তোমার 10 পর্যন্ত যারাই কানেক্ট হচ্ছে তারা তো সবাই সাইনোভিয়াল শো করে। সাইনোভিয়ালের মধ্যে আবার প্লেন আছে, স্যাডেল টাইপ আছে, তাই না? তোমরা এগুলো সবাই সব কিছু জানো। ওকে, ঠিক আছে। তো এই ক্লাসিফিকেশনটা আমার মনে হয় পারা যাবে। আমি যদি একটু তোমাদেরকে আরেকবার একটু দেখাই, তোমরা একটু মুখস্থ করে ফেলবা, কারণ জয়েন্ট থেকে তো কোশ্চেন আসবে। আচ্ছা, ওয়াও, সাদাটা ভালো লাগতেছে, দেখো তো। তাহলে এই যে ডাইঅ্যারথ্রোসিস আর হচ্ছে সিনার্থোসিস, এখানে হচ্ছে ফাইব্রাস আর হচ্ছে কার্টিলেজিনিয়াস। কার্টিলেজিনিয়াস তোমরা সবাই জানো প্রাইমারি সেকেন্ডারি, আপাতত প্রাইমারি সেকেন্ডারি মনে রাখো যদি ওগুলো না পারো, ঠিক আছে? আর এখানে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট পারবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এখন ফাইব্রাস জয়েন্ট দেখো, আবার ক্লাসিফিকেশন শেষ হয় না, এই ফাইব্রাস জয়েন্টের দুনিয়ার ক্লাসিফিকেশন আছে। ফাইব্রাস জয়েন্ট হচ্ছে এই যে হ্যাঁ সুচার, দেন হচ্ছে সিন্ডেমোসিস, গম্ফোসিস, ডায়ারথ্রোসিস হচ্ছে সাইনোভিয়াল। ও আচ্ছা, সাইনোভিয়াল, ওই যে সাইনোভিয়াল দেখো, প্লেন সাইনোভিয়ালটা তো অনেক ফেমাস, তোমরা ইতিমধ্যে জানবা, অ্যানাটমি থোরাক্সি। ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট, বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট, পলিঅ্যাক্সিয়াল জয়েন্ট, ওকে, কত কিছু, এগুলো সবই পড়তে হবে। এখন ইচ টাইপের জয়েন্টের আমাদের এক্সাম্পল শিখতে হবে। তাহলে এখানে অনেক কিছু আছে, একটু আমরা দেখি আগে এটা কি কোথাও আসছে কিনা। এটা দেখো ডিউতেই আসছে, সেটা আসার চান্স আছে এবং এগুলো এমসিকিউতে দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা ফাইব্রাসের ক্লাসিফিকেশন দেখলাম, কার্টিলেজিনিয়াস দেখলাম, এরা আবার সিনার্থ্রোসিসের আন্ডারে।
আর সাইনোভিয়ালের আন্ডারে তো অনেকে আছে, সাইনোভিয়ালের আন্ডারে কারা আছে, অর্থাৎ এই যে সাইনোভিয়ালের আন্ডারে দেখবা প্লেন, ইউনিঅ্যাক্সাল, বাইঅ্যাক্সাল, পলিঅ্যাক্সাল আর হচ্ছে প্লেন। ওকে, বাই পলিঅ্যাক্সাল টু বল এন্ড সকেট, আচ্ছা তো কালার দেখা যাচ্ছে না, পলিঅ্যাক্সাল হচ্ছে বল এন্ড সকেট, আর এটা দেখো এলিপসয়েড স্যাডেল, আর এটা হচ্ছে হিঞ্জ পিভট, আর হচ্ছে হিঞ্জ পিভট তোমরা এটা জানো, হিঞ্জ জয়েন্ট কোনটা, এলবো জয়েন্ট, সুপ্রেক্স বাকি আছে পড়া, আচ্ছা পিভট, ঠিক আছে। আচ্ছা গেল ডেসক্রিপশন অ্যান্ড এক্সাম্পল অফ ইচ টাইপ অফ জয়েন্ট, ডেসক্রিপশন অ্যান্ড এক্সাম্পল অফ ইচ টাইপ অফ জয়েন্ট, সেটা হচ্ছে সিনার্থ্রোসিস আর একটা হচ্ছে ডায়াথ্রোসিস। সিনার্থ্রোসিস অ্যান্ড ডায়াথ্রোসিস তোমরা তো বললা জয়েন্ট, এটা ফার্স্টে ক্লাসিফিকেশন দেখো, সিনার্থ্রোসিস আর হচ্ছে ডায়াথ্রোসিস, মানে যেটা সাইনোভিয়াল, সো সিনার্থ্রোসিস ডায়াথ্রোসিস বলতেই হবে, এগুলা পারা উচিত, ঠিক আছে। এই যে সিনার্থ্রোসিস আর ডায়াথ্রোসিস, ওকে ফাইন। তাহলে এই যে সিনার্থ্রোসিসের এক্সাম্পল কি দিছে বলো তো, সিনার্থ্রোসিস আর সলিড জয়েন্টস উইদাউট ক্যাভিটি অ্যান্ড সাবডিভাইডেড ইনটু এই যে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট হচ্ছে নো মুভমেন্ট, আর কার্টিলেজিনাস জয়েন্ট অবভিয়াসলি রেস্ট্রিক্টেড মুভমেন্ট মেটেকাস, মানে মুভমেন্ট হবে তাও রেস্ট্রিক্টেড, বেশি মুভমেন্ট না, ফাইব্রাস। আর ডায়াথ্রোসিস কি, ফ্রম সাইনোভিয়াল জয়েন্টস হুইচ পজেস জয়েন্ট ক্যাভিটি ফিল দি সাইনোভিয়াল ফ্লুইড অ্যান্ড ফ্রি মুভমেন্ট, এইটা হচ্ছে কথা, বুঝছো। তাহলে ফার্স্ট আমাদের সিনার্থোসিসের আন্ডারে ফাইব্রাস আর কার্টিলেজিনাস, আর হচ্ছে আমাদের ডায়াথ্রোসিস মানে যেটা সাইনোভিয়াল, সাইনোভিয়ালের আন্ডারে তো অনেক কিছু আছে, সাইনোভিয়ালের আন্ডারে তোমার হ্যাঁ ওই যে ইউনিঅ্যাক্সাল, পলিঅ্যাক্সাল, তারপর প্লেন টাইপ, সো এইগুলো ফ্রি টাইপ অফ মুভমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। আর এই যে ইয়ার আন্ডারে সিনার্থোসিসের আন্ডারে কিন্তু ফাইব্রাস আছে, ঠিক আছে, কার্টিলেজিনাস আছে, ফাইব্রাস তো পারবেই না কিছু মুভমেন্ট করতে, আর কার্টিলেজ আছে, হ্যাঁ কার্টিলেজ আছে, এই জন্যই রেস্ট্রিক্টেড মুভমেন্টটা কিন্তু টেক প্লেস করে, ওকে ফাইন। আর ডায়াথ্রোসিসে কিন্তু এই যে ফ্রি মুভমেন্ট নেয় ফ্রম দ্য সাইনোভিয়াল জয়েন্ট, বিকজ এখানে তোমার সাইনোভিয়াল ফ্লুইড থাকে, পারমিট ফ্রি জয়েন্ট। এখন ফাইব্রাস জয়েন্টে চলে যাব, ফাইব্রাস জয়েন্ট, দিস জয়েন্ট বোনস আর ইউনাইটেড বাই ফাইব্রাস টিস্যু, দিস জয়েন্ট আর ইউনাইটেড বাই ফাইব্রাস টিস্যু। ফাইব্রাস জয়েন্টস মে বি 3 কাইন্ডস অফ সুচার, ওই যে ফাইব্রাস জয়েন্টের 3টা কাইন্ড নিয়ে আসছে এবার, সুচার, সিনজাসমোসিস আর গমফোসিস। তাহলে এই 3টা আমরা পড়ে ফেলি, তাহলে ফাইব্রাস শেষ হয়ে যাবে। ফাইব্রাস মোস্ট অফ দ্য সুচার টেকস প্লেস ইন দ্য স্কাল, হ্যাঁ এটা কিন্তু তোমাদের জানা উচিত, স্কালে হচ্ছে মোস্ট অফ দ্য সুচার থাকে, এবং এই সুচারগুলো দেখো স্যারেট সুচার, ডেন্টিকুলেট সুচার, স্কোয়ামাস সুচার, প্লেন সুচার, ওয়েজ অ্যান্ড গ্রুভ সুচার, ঠিক আছে। সো দেখো আমি একটু রিমুভ করলাম আবার যাতে তোমাদেরকে বোঝানো ইজি হয়। ফাইব্রাসের মধ্যে ক্লাসিফিকেশন সুচার আছে, সিনজাসমোসিস, গমফোসিস, এগুলো একটু পড়ে ফেলতে হবে, এগুলা নামগুলা লাগতেছে কিন্তু তোমার এগুলো জানা লাগবে যে ভাই 3 কাইন্ড আছে ফাইব্রোসিসে, বারবার দেখবা ফাইব্রোসিস আবার কার আন্ডারে, ফাইব্রোসিস আবার তোমার ওই যে কে যেন এই যে সিনথ্রোসিস, এই সেনার্থোসিস নামগুলো কিন্তু আমারই ভুলে যাচ্ছে, সেনার্থ্রোসিস, ডায়াথ্রোসিস, সাইনোভিয়াল, সিনার্থ্রোসিস, ডায়াথ্রোসিস। সিনার্থ্রোসিসের মধ্যে ফাইব্রাসের মধ্যে আবার তোমার আছে সুচার, গমফোসিস, আর একটা এখানে আছে ভুলে গেছি সিনজাসমোসিস, ওকে ফাইন। আর কার্টিলেজের মধ্যে আমি বলবো প্রাইমারি, সেকেন্ডারি, এটা পারবা তোমরা। আর এই সাইনোভিয়ালের মধ্যে ইউনি, পলি, বাই অ্যাক্সাল, আর একটা তোমরা সবাই জানো প্লেন, ইজি। এখন আমরা কোথায় আছি, ফাইব্রাসের ফাইব্রাসের কিসে বলো তো, ক্লাসিফিকেশনে আছি আমরা, ওকে ফাইন। তাহলে সুচারের কিছু এক্সাম্পল জানা উচিত নাকি, স্যাজাইটাল সুচার অফ দ্য স্কাল, এই যেটা যদি স্কাল হয় একদম স্যাজাইটাল বরাবর, দিস ইজ ইয়োর স্যারেট সুচার। স্যাজাইটাল সুচার সবাই পারবা, নামটা লাগবে, স্যারেট সুচার। তারপর হচ্ছে ডেন্টিকুলেট সুচার, ল্যামডয়েড সুচার, এটা একটু কঠিন হয়ে যায়। স্কোয়ামাস সুচার বিটুইন দ্য প্যারাইটাল বোন, এটা পারা যাবে না, বিটুইন দ্য প্যারাইটাল বোন অ্যান্ড দ্য স্কোয়ামাস পার্ট অফ, মানে দেখো এটা যদি কান হয় তাহলে এই পাশটা তোমার কি বোন বলো তো, বোন, মানে এখানে তোমার ওই যে মানে এইদিকে টেম্পোরাল, এইদিকে প্যারাইটাল বোনস আছে, এইটা প্যারাইটাল, এটা টেম্পোরাল, তো এই পাশে যে সুচারগুলো থাকে সেটা হচ্ছে স্কোয়ামাস সুচার, তো এটা মনে হয় পারা যাবে। প্লেন সুচার একটা দেখতে পারো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, যে আর্টিকুলেশন বিটুইন প্যালেটাইন প্রসেস অফ টু ম্যাক্সিলা, ম্যাক্সিলা বুঝতেছো যে প্যালেটাইন মানে তালু, ম্যাক্সিলা মানে মুখে চলে গেছে, ওখানে একটা প্লেন সুচার পাওয়া যায়, ঠিক আছে।
এই ফিগারগুলো টু বি অনেস্ট লাগবে না। তাহলে আমরা এখানে স্যারেট পড়ছি, স্কোয়ামাস পড়ছি, প্লেইনটা পড়ছি, তাই না? প্লেইন, আচ্ছা। তো এখানে ডেন্টিকুলেট নামটা জেনে রাখতে পারো, ওয়েজ অ্যান্ড গ্রুভ এগুলো একটু দেখে রাখতে পারো ইফ রিলি ওয়ান্ট। তাহলে এখানে কিন্তু আমাদের যে সুচারগুলো আছে এখানে 5টা ক্যাটাগরি আছে। স্যারেট, আমার সাথে সাথে বলো স্যারেট, যা আমরা বলছি স্যারেট আমরা পড়বো, স্যাজাইটাল সুচার অফ দ্য স্কাল। ডেন্টিকুলেট, ডেন্টিকুলেট, ল্যামডয়েড, এটা তোমরা অনেকবার দেখা লাগবে, বুঝছো? তারপর স্কোয়ামাস, তারপর প্লেইন, তারপর ওয়েজ অ্যান্ড গ্রুভ। তাহলে এখানে ডেন্টিকুলেট, স্কোয়ামাস, প্লেন, ওয়েজ অ্যান্ড গ্রুভ সবই লাগতেছে। স্যারেট, ডেন্টিকুলেট, স্কোয়ামাস, প্লেন, ওয়েজ অ্যান্ড গ্রুভ, এটা বারবার বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। তারপর যে সিনজাসমোসিস, ফাইব্রোসাসের 2 নম্বর ক্লাসিফিকেশন সিনজাসমোসিস। ইট ইজ আ টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট where the surface of bones are united by interosseous ligament when the bones are concerned, মানে হচ্ছে সিনজাসমোসিস কি এমন একটা ফাইব্রাস জয়েন্ট যেখানে সারফেস অফ দ্য বোনস আর কানেক্টেড বাই ইন্টারোসাস লিগামেন্ট। তোমরা বলতে পারবা এরকম কিন্তু আছে। মনে করো এটা যদি হয় তোমার, এটা যদি আলনা, এটা হয় যদি রেডিয়াস, আমার ফিগার খুবই বাজে হয়েছে। তো এখানে যে একটা লিগামেন্ট, ইন্টারোসাস মেমব্রেন এটা, এবং এখানে লিগামেন্ট দিয়েও কানেক্টেড থাকে, সেটা হচ্ছে ইন্টারোসাস লিগামেন্ট। এরকম অনেক জায়গায় পাবা। এই ডিস্টেন্স পার্ট মানে কিছু ডিস্টেন্স, কিছু দূরত্ব থাকবে। তারপর সো এক্সাম্পল, আচ্ছা আমার মনে হয় অনেকে বিরক্ত হতেছ যে আমি কেন হোয়াইট কালার ইউজ করতেছি। আচ্ছা ব্ল্যাকটা কিন্তু নট ব্যাড, কিন্তু ব্ল্যাক বোঝা যাবে না। ওকে, এখন এক্সাম্পল দেখো, এক্সাম্পল ওরা কী দিল। এই যে ফোর আর্ম, যে এক্সাম্পলটা আমি দিছি তোমরাও পারবা সুপ্রেক্স পড়লে। অ্যান্ড ফোর আর্ম হলে লেগেও মানে ইয়া হয়, এটা তো তোমরা জানো, সুপ্রেক্স আর ইনফেরিয়র এক্সট্রিমিটি। লিগামেন্টা ফ্লাভা, লিগামেন্টা ফ্লাভা কই আছে বলো তো? লিগামেন্টা ফ্লাভাও কিন্তু আছে, যে স্পাইনাস প্রসেসে মনে হয় পাওয়া যায় ভার্টিব্রার। তারপর ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, দেখছো ইনফেরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট কি বলা লাগে? তুমি বলতে পারো আবার সুপিরিয়র আলনার রেডিয়াল জয়েন্ট, যেটা এখানে বলা হয়েছে, দুইবার বলছে এক জিনিস। ওকে, তাহলে আমার মনে হয় এটা খুবই ইজি ছিল সিনজাসমোসিস। সিনজাসমোসিস খুবই ইজি ছিল, না বোঝারও কিছু নাই, যে ফাইব্রাস জয়েন্ট সারফেস অফ বোনস আর ইউনাইটেড বাই ইন্টারোসাস লিগামেন্ট। গম্ফোসিস কি? পেগ অ্যান্ড সকেট জয়েন্ট। Here the root of the teeth feet in the sockets of the jaw are united by fibrous tissue. কি সুন্দর। তার মানে গম্ফোসিস কি? গম্ফোসিস বলবা ওই যে সকেট, সকেটের মধ্যে যে টিথগুলো যে ফিট হচ্ছে সেটা গম্ফোসিস। ওকে, পেগ অ্যান্ড সকেট, তাহলে এটাও তো ইজি, সহজ ছিল। আমাদের এই সাচারটাই দেখা যায়, সরি সুচারটাই দেখা যায় মনে রাখা লাগতেছে। কার্টিলেজিনাসে আমরা চলে গেছি। কার্টিলেজিনাস কী কী আছে তোমাদের মনে আছে? দিস ইজ ইয়োর প্রাইমারি অ্যান্ড দিস ইজ ইয়োর সেকেন্ডারি। তাহলে এই যে সিন কন্ড্রোসিস, সেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেখানে ইউনাইটেড বাই আ প্লেন অফ, খুবই ইম্পর্টেন্ট, হায়ালিন কার্টিলেজ থাকবে। এটা কিন্তু জানতে হবে, প্রাইমারিতে হায়ালিন কার্টিলেজ থাকে। দিস ইজ টেম্পোরারি ইন নেচার, রিপ্লেস বাই বোন, বোন দিয়ে রিপ্লেস হয়ে যায় পরে, হ্যাঁ পরে কিন্তু বোন দিয়ে রিপ্লেস হয়ে যায়। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্ট। তোমার সামনে যদি স্টারনাম থাকে তুমি দেখতে পারো, তোমার স্টারনামে কিন্তু মাস্ট তোমার এই জিফিস্টার্নাল মানে জিফয়েড প্রসেস আর স্টারনামের মাঝের এই জয়েন্টটা দেখবা, অবভিয়াসলি এখানে বোন থাকবে, এখানে কোনো কার্টিলেজ থাকবে না, কারণ অবভিয়াসলি ইট ইজ রিপ্লেস বাই বোন। এখানে নো মুভমেন্ট, এখানে কোনো মুভমেন্ট পসিবলই না। এক্সাম্পল হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্টে তোমরা দিচ্ছ, এটাও দিচ্ছ ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট, তোমাদেরকে আমি বলছি স্টারনামের সাথে ফার্স্ট রিবের যে জয়েন্টটা, আর্টিকুলেশন বিটুইন বেসি অক্সিপোর্ট অ্যান্ড বেসি, আচ্ছা এগুলো কি পারবা কিনা, বেসি অক্সিপোর্ট, বেসি স্ফেনয়েড, তারপর হচ্ছে যে জাংশন, এটা পড়া উচিত, জাংশন বিটুইন অ্যাপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস অফ আ গ্রোয়িং লং বোন। একটা লং বোনের এই প্রাইমারি সেন্টারটা হচ্ছে ডায়াফাইসিস, এই পাশটা হচ্ছে তোমাদের অ্যাপিফাইসিস। এদের মাঝখানে যে জাংশনটা সেটাও বোন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে ফার্স্টে তোমাদের এই সিন কন্ড্রোসিস বা প্রাইমারি জয়েন্ট থাকে। সো আমার মতে 3টা এক্সাম্পল শিখে রাখো, কী কী? এই যে জাংশন বিটুইন অ্যাপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস, জিফিস্টার্নাল জয়েন্ট অ্যান্ড দি ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট। পারবা না? সোজা কিন্তু এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইমারি গেলে, এখানে কিছু কিছু জিনিস জানতে হবে। সেই কিছু কিছু জিনিস কি? এই যে বোন, সরি এই যে বোন দিয়ে রিপ্লেস হয়, আগে হায়ালিন কার্টিলেজ ছিল, এখন নো মুভমেন্ট ইজ পসিবল। জিফিস্টার্নাল জয়েন্ট কখনো মুভমেন্ট করতে দেখছো? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে কি হচ্ছে, এখানে হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার থাকে, অ্যান্ড অবশ্যই ফাইব্রো কার্টিলেজ কিন্তু থাকে।
আচ্ছা এখানে কি এটা পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ, এখানে কোনো কার্টিলেজ যাবে না, এখানে ফাইব্রো কার্টিলেজ থাকে এবং কার্টিলেজ থাকে বলেই মুভমেন্টটাও পসিবল হয়, ফাইব্রো কার্টিলেজটা থাকে বলেই মুভমেন্ট পসিবল হয়। আচ্ছা আমার লেখার তো 12টা বাজছে, অনেকেই লেখা বুঝবা না, লেখা বিরক্ত হচ্ছ। আচ্ছা আচ্ছা সিমফাইসিস, সিমফাইসিস কি ওই যে এই তো বললাম সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেটা হচ্ছে আর লিমিটেড মুভমেন্ট ইজ পসিবল। খুব ইম্পর্টেন্ট, ওখানে ইজ নো মুভমেন্ট, এখানে কিন্তু কোনো মুভমেন্টই ছিল না। আর এখানে কিন্তু থ্রু আউট দ্য লাইফ পারসিস্ট করে অ্যান্ড অকুপাই মিডিয়ান প্লেন, লাইক এখানে তোমরা সবাই জানো এই যে স্টার্নোমেনোব্রিয়াল জয়েন্ট সেকেন্ডারি, সিমফাইসিস পিউবিস খুব ইম্পর্টেন্ট সেকেন্ডারি। এই যে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক বিটুইন দ্য ভার্টিব্রাল বডিজ, দুই ভার্টিব্রাল বডির মধ্যে যে এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকে এদের মাঝখানে জয়েন্টও কিন্তু তোমাদের সেকেন্ডারি এইগুলো পড়া লাগবে, এগুলো না পড়লে হবে না। সিমফাইসিস পিউবিসটাও শিখে ফেলবা। এগুলো পড়বা, এই যে এখানে যে কার্টিলেজটা থাকে এই ফিগারটা দিয়ে বলা হয়েছে এই যে অ্যাপিফাইসিস ডায়াফাইসিস, ডায়াফাইসিস দেখো একদম সেন্টারের ফিগার দেখবা, হাইলাইন কার্টিলেজ অফ বোন ফাইব্রাস, দেখছো এটা কিন্তু তোমাদের সেকেন্ডারি, দেখছো হাইলাইন কার্টিলেজ তো থাকবেই, সাথে কিন্তু আবার কি সুন্দর করে ফাইব্রো কার্টিলেজ দেওয়া আছে। এই যে ফাইব্রো কার্টিলেজটা কিন্তু দেওয়া আছে, এটা কার তার মানে চোখ বন্ধ করে সেকেন্ডারি, এই যে বোন দেওয়া আছে, এটা কি পিউবিক বোন, পিউবিক বোন এই দেখো এই যে এটা হাইলাইন ঠিক আছে, মাঝখান দিয়ে ফাইব্রো, তার মানে এটা সেকেন্ডারি পিউবিক বোন, তার মানে এক্সাম্পল এই যে সিমফাইসিস পিউবিসের এক্সাম্পল। সাইনোভিয়াল জয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো সাইনোভিয়াল জয়েন্টের ইয়াগুলা, সাইনোভিয়াল জয়েন্ট কি কি, আচ্ছা অনেক ধরনের টাইপস আছে সাইনোভিয়ালের, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাকর্ডিং টু অ্যাক্সিস, আমাদের এটা দেওয়া আছে, আমাদের উপরে এই অ্যাক্সিস ওয়াইজ এটা দেওয়া ছিল। ওকে ফাইন। শেপ অফ আর্টিকুলার সারফেস, এই স্যাডেল শেপের সাথে তোমরা পরিচিত হওয়ার কথা, প্লেনের সাথে সবাই পরিচিত আমি জানি, বল সকেটের সাথে পরিচিত, এই তাইলে ক্লাসিফিকেশন শেষ। ওকে তাহলে তো আমাদের বেশি প্যারা হইলো না, শেষ করা তো যাবে। সাইনোভিয়াল দেখে ফেলো, সাইনোভিয়াল কি, সাইনোভিয়াল হচ্ছে মোস্ট অফ দ্য জয়েন্টস অফ দ্য বডি আর সাইনোভিয়াল, কি সুন্দর, আর সাইনোভিয়াল আমরা অনেক পড়ছিও, আর এটা ফ্রি মুভমেন্ট, তাই তো মোস্ট অফ দ্য জয়েন্ট আমরা ফ্রিলি মুভমেন্ট করতে পারি, এবং ফ্রি মুভমেন্ট না করা গেলে তো আজকে আর কিছুই করা যেত না, ফ্রি মুভমেন্ট অনেক ইম্পর্টেন্ট, সাইনোভিয়াল অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু আর্টিকুলার বোনস, সিম্পল বোন, কম্পাউন্ড বোন, আর এই যে কমপ্লেক্স বোন। দেখো তাহলে সিম্পল বোনের এক্সাম্পল কি, it occurs when only two bones enter in the articulation, like simply একদম সিম্পল, ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট অফ ফিঙ্গার্স অ্যান্ড টোস, একদম সিম্পল, এই যে দুইটা ফ্যালাঞ্জ ডিস্টাল ইন্টারমিডিয়েট প্রক্সিমাল ফ্যালাঞ্জের যে ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট সেটা হচ্ছে সিম্পল জয়েন্ট, সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট, মনে থাকবে। আচ্ছা কম্পাউন্ড মোর দেন টু, তাহলে মোর দেন টু হলে অ্যান্ড শেয়ারিং আ কমন আর্টিকুলার ক্যাপসুল, মানে এইটা একটা বোন, এটা একটা বোন, এটা একটা বোন, মাঝখানে একটা ক্যাপসুল দিয়ে এটাকে কভার করে দিল। অ্যাঙ্কেল অ্যান্ড রেডিওকার্পাল জয়েন্টস আর দিস টাইপ, অ্যাঙ্কেল অ্যান্ড রেডিওকার্পাল জয়েন্টস, ঠিক আছে। অ্যাঙ্কেল তো বুঝতেছো যে গোড়ালি, রেডিওকার্পাল জয়েন্ট, অ্যাঙ্কেল অ্যান্ড রেডিওকার্পাল জয়েন্টস, রেডিওকার্পাল জয়েন্টও কিন্তু এরকম, ঠিক আছে। শুধু রেডিওকার্পাল জয়েন্ট মনে রাখো। কমপ্লেক্স জয়েন্ট divided into two compartments by articular disc, this articular disc চলে আসে, তো obviously complex joint is divided with two compartments and by articular disc, it is known as a complex joint, knee joint, sternoclavicular joint, sternoclavicular joint কি বলো তো, এটা যদি হয় একটা স্টারনাম, এখানে এসে যদি ক্লাভিকলটা যে লাগতেছে তোমাদের, এইটাই তো একটা তোমার কমপ্লেক্স জয়েন্ট, ঠিক আছে। তারপর নি জয়েন্ট, হাঁটুর জয়েন্টটা তো কমপ্লেক্স, ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করে ফেলবা।
according to axis, uniaxial, biaxial, polyaxial. তাহলে 1 degree freedom of movement, knee joint, elbow joint, biaxial হচ্ছে 2 degree, Allen to occipital joint, sternoclavicular joint, sternoclavicular joint. Polyaxial হচ্ছে this possesses 3 degree freedom of movement, shoulder, hip. এখন এগুলো যদি বুঝাইতে যে অনেক সময় লাগবে, তোমরা আপাতত মুখস্থ করো। ইউনিঅ্যাক্সিয়ালে আছে আমাদের এলবো, নি, এলবোর করেসপন্ডিং জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট, এটা মুখস্থ করবা। বাইঅ্যাক্সিয়াল হচ্ছে 2 ডিগ্রি ফ্রিডম অফ মুভমেন্ট, তাহলে সেটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটা একটু মুখস্থ করবা। স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট তো আবার ওই ফিগারটাই যেটা তোমাদের কমপ্লেক্স ছিল মেবি, এই যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এই যে এই জয়েন্টে এখানে কমপ্লেক্স আর এখানে 2 ডিগ্রি, 2 ডিগ্রি বলতে বাই অ্যাক্সিয়াল। শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট বুঝছো, 3 ডিগ্রি ফ্রিডম। শোল্ডার জয়েন্ট যে 3 ডিগ্রি বলতে যে 3 ডাইমেনশনাল রোটেট করা যায় শোল্ডার জয়েন্ট। হিপ জয়েন্টও এরকম, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য শেপও ইম্পর্টেন্ট, শেপ অফ আর্টিকুলার সারফেস। হিঞ্জ জয়েন্ট, ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট, এলবো, অ্যাঙ্কেল, এগুলো কিন্তু সবই তোমার এক্সাম্পল অফ হিঞ্জ জয়েন্ট। সো এখানে কিন্তু আমাদের অনেকগুলো জয়েন্ট আছে, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট, কন্ডাইলার জয়েন্ট, কন্ডাইল তো বুঝছো, এলিপসয়েড জয়েন্ট, স্যাডেল টাইপ অফ জয়েন্ট। স্যাডেল তো অনেক ফেমাস, আমরা সবাই জানি। স্যাডেল হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট দেখো একই সাথে স্যাডেল, একই সাথে বাইঅ্যাক্সাল, একই সাথে কমপ্লেক্স, তিনটার মধ্যে আমরা পাবো এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। ওকে, আর কি আছে? প্লেন জয়েন্ট অনেক ফেমাস। তারপর দেখো এই যে এইটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, দেখতেছো এটা কি? এটা তো এলবো জয়েন্ট, তাহলে হিঞ্জ জয়েন্টের এক্সাম্পল এলবো। এই যে কন্ডাইলার জয়েন্ট, পিভট, তারপর কত কিছু আছে। স্যাডেল টাইপ অফ জয়েন্ট, এই স্যাডেল টাইপ অফ জয়েন্ট হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট, সেটা তো সবাই জানো, শোল্ডার জয়েন্ট। প্লেন টাইপ অফ জয়েন্ট, তাহলে এখানে কত কিছু আছে, তো আমরা এগুলো এখানে আসলে এক্সাম্পল মুখস্থ করতে হবে। প্লেনের এক্সাম্পল একটু দেখো, ইন্টারকার্পাল, ইন্টারটার্সাল। ইন্টারকার্পাল হলে তার করেসপন্ডিং হবে ইন্টারটার্সাল। আর্টিকুলেশন বিটুইন দ্য আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, ফ্যাসেট জয়েন্ট। আচ্ছা ওই ফ্যাসেটগুলো বুঝতেছো, ভার্টিব্রাতে এখানে ফ্যাসেট থাকে, 4টা ফ্যাসেট থাকে, এগুলোর সাথে যে রিবসগুলো কানেক্ট হয় তোমার সবাই তোমরা জানো, তো এরকম আর কি। তো দেখো এখানে হচ্ছে 7টা জিনিস আছে। হিঞ্জ জয়েন্ট কি আছে? এলবো আর অ্যাঙ্কেল জয়েন্ট। আরও এক্সাম্পল আছে, ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট। ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট আগে আমাদের কিসের এক্সাম্পল ছিল? একদম সিম্পলের এক্সাম্পল ছিল আমার যতদূর মনে আছে। এটি দেখো সিম্পল, ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট হচ্ছে একদম সিম্পল, দুটা বোন ডিরেক্ট অ্যাটাচ হবে, ডিরেক্ট আর্টিকুলেট করবে। আর এখন এটা হিঞ্জ জয়েন্ট প্লাস এলবো, এটা তোমাদের মুখস্থ থাকা উচিত। হিঞ্জ জয়েন্ট। পিভট জয়েন্ট কি? দেখো তো অ্যালান টু অ্যাক্সিয়াল জয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট রেডিও আলনার জয়েন্ট, এটা লাগবে। সুপ্লেক্স এগুলো পড়ছো তোমরা, অ্যালান টু অ্যাক্সিয়াল জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট। দেন কন্ডাইলার হচ্ছে নি জয়েন্ট, শুধু নি জয়েন্টেই মনে রাখো, কাজ এত কিছু মনে রাখা যাবে না। নি জয়েন্ট, কন্ডাইলার জয়েন্ট। সো এখন আমরা একটু লাস্ট একটা বার আমরা রিভিশন দিয়ে ফেলি যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে অ্যাকচুয়ালি কী কী আছে, সাইনোভালের আন্ডারে কারা কারা আছে। ফার্স্ট ওয়ান তোমাদের একটু নামগুলা, হিঞ্জ, পিভট, কন্ডাইলার, এলিপসয়েড। তারপর হিঞ্জ, পিভট, কন্ডাইলার, এলিপসয়েড। দেখো হিঞ্জ, ও মাই গড, পিভট, কন্ডাইলার, এলিপসয়েড, স্যাডেল, বল সকেট, প্লেন। এর মধ্যে সুপ্লেক্সের পড়াশোনায় যদি চলে যেতে হয় দেখবা একদম ফার্স্ট দিকে এইখানে বল অ্যান্ড সকেট, আর এইখানে তোমাদের কি ছিল? এলবো জয়েন্ট, যেটা সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। তারপর একদম এখানেও ফ্যালাঞ্জেসও কিন্তু হিঞ্জ জয়েন্ট পাবা, এই যে ইন্টারফ্যালাঞ্জাল আছে, এলবো অ্যাঙ্কেল আছে। সো পিভট জয়েন্ট এখানে হইল, পিভট জয়েন্ট। তারপর আর কি আছে তোমাদের? এই যে এলিপসয়েড জয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এই যে রেডিও কার্পাল সবচেয়ে ইম্পর্টেন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট। মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট কোনটা বলো তো? এই যে মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট, এই যে এটা হচ্ছে মেটাকার্পো, এই যে ফ্যালাঞ্জাল জয়েন্ট। মেটাটার্সোফ্যালাঞ্জাল সেটা তো বুঝতেছো, করেসপন্ডিং, আর তো কিছু লাগবে না। রেডিও কার্পাল জয়েন্ট পড়তে হবে, এটা তোমরা জানো, এলিপসয়েড যে রেডিও কার্পালে পড়ে।
কন্ডাইলার কি নি জয়েন্ট, শুধু একটুকুই মনে রাখো না, কন্ডাইলার হচ্ছে নি জয়েন্ট। পিভট একটু মনে রাখো না, রেডিও আলনার জয়েন্ট। আর এখান থেকে এলবো, এলবো পড়লে অ্যাঙ্কেল পাড়া উচিত, কারণ ওই যে আচ্ছা না এলবো পড়লে অ্যাঙ্কেল এটা হয় না, আচ্ছা তোমার মনে রাখতে পারো, কিন্তু এলবো আর ইন্টারফ্যালাঞ্জাল পাড়া উচিত। স্যাডেল কি, স্যাডেল তো এই যে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট মুখস্থ রাখা উচিত। আর কার্পো মেটাকার্পাল জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট বুঝতেছো? কার্পো মেটাকার্পাল জয়েন্ট কি, এটা ছিল মেটাকার্পো ফ্যালাঞ্জাল, হ্যাঁ। আর কার্পো হচ্ছে এইখানে কার্পালের সাথে যে মেটাকার্পালের যে জয়েন্ট, হ্যাঁ এই দুটার জয়েন্ট, সেটা হচ্ছে স্যাডেল টাইপ জয়েন্ট। ও মাই গড, বুঝছো? থাম্বের, তাও আবার থাম্বের, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বল এন্ড সকেট কি, শোল্ডার অ্যান্ড হিপ জয়েন্ট, টিপিক্যাল শোল্ডার অ্যান্ড হিপ জয়েন্ট। এই যে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট, হিপ জয়েন্ট হচ্ছে, হিপ আর শোল্ডার মনে রাখবা সবসময় কি একসাথে। একটু আগে আমরা শোল্ডার আর হিপ জয়েন্ট না পড়লাম, কোথায় জানো, যেটা 3 ডিগ্রিতে রোটেট করা যায়, সেটা পলি অ্যাক্সাল। এই যে পলি অ্যাক্সাল, এই যে লেখা আছে, তো এটা সবসময় একসাথে থাকবে, বল সকেটে এটাও আসবে। তারপর কি আর কিছু দরকার নেই, একটু পড়ছি এটাই বেশি। তারপর প্লেন, প্লেন জয়েন্ট তো আসলে আমরা অনেক পড়ছি। প্লেন জয়েন্ট কি, ইন্টারকার্পাল, ইন্টারকার্পাল কি, এই যে এগুলো হচ্ছে কার্পাল বোনস, এই যে এখানে তো আঁকছি কার্পাল বোনস, কার্পাল বোনসদের মধ্যে নিজেদের মধ্যে যে জয়েন্ট, ইন্টারটার্সাল, কার্পাল হলে টার্সাল হবে, এগুলো তোমাদের বলা লাগে না আশা করি। আচ্ছা, এটা তো আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, এই যে আমি ওটা খুঁজতেছিলাম যে প্লেন টাইপ অফ জয়েন্ট তো থাকবে থোরাক্সে, সেটা হচ্ছে আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা। শেষ, জয়েন্ট শেষ। ব্রিফলি এক্সপ্লেইন প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল মাত্র পড়লাম, কি কি বলতো, আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, আরেকটা কি বলতো তোমাদের আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, আরেকটা হচ্ছে ওই যে কার্পাল, ইন্টার কার্পাল যে বোনসগুলো আছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলা আছে, অনলি গ্লাইডিং মুভমেন্ট, ভেরিয়াস ডিরেকশন, কোনো এক্সাম্পল না দিতে হইলো না। এই যে এখানে একটা এক্সাম্পল দিছে, এই 2 to 7 স্টার্নোকোস, এই যে এইটাই আমি খুঁজছি, টু বি অনেস্ট আমি এটা খুঁজতেছিলাম যে এটা কেন লেখা নাই, সেকেন্ড টু 7 স্টার্নোকোস্টাল জয়েন্ট, বুঝতেছো? যদি এটা হয় তোমার স্টার নাম মেনুব্রিয়াম, এটা যদি হয় তোমার বডি, তাহলে এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এই যে ফার্স্ট জয়েন্ট, এটা ওকে বলা হয় ফার্স্ট স্টার্নাল কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, সেটা হচ্ছে প্রাইমারি। এরপর যত জিনিস আছে এগুলো সবই প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, তার মানে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত, সেগুলো হচ্ছে সবই প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বুঝছো? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কোন পেনটা নিলে ভালো হবে আজও বুঝতে পারি না আমি, সরি, এটাই মনে হয় বেটার হবে। হ্যাঁ ঠিক আছে। ইন রিস্ট, রিস্টের মধ্যে বললাম না ইন্টার কার্পাল জয়েন্ট, এ দেখো ইন্টার কার্পাল বলছি আমি, কার্পাল বলার সাথে সাথে আমার উচিত ছিল বলা টার্সাল, তোমরা কিন্তু এটা মনে করে বলবা টার্সাল। তাহলে এই এক্সাম্পলগুলো মাস্ট মনে রাখতেই হবে। আরও খেয়াল করো, আর্টিকুলেশন অফ ডিফারেন্ট আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, একটা ভার্টিব্রার কী কী প্রসেস আছে, এই যে ভার্টিব্রাল টার্সাল, সরি ট্রান্সভার্স, ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেস। এই যে স্পাইনাস প্রসেসের সাথে নেক্সট স্পাইনাস প্রসেস, এই যে কানেকশন, সেটা হচ্ছে জয়েন্টটা। দেন ট্রান্সভার্সের সাথে ট্রান্সভার্সের সাথে যে টিউবারকলটা কানেক্ট হবে, সেগুলোই আর কি, বুঝছো? এগুলো নিয়ে এত বদার হওয়ার কিছু নেই। বাট আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা, এগুলো যখন তোমাদেরকে আমি থোরাক্স পড়বো, এখন তো হিস্ট্রি পড়তেছি আমরা, থোরাক্স যখন পড়াবো তখন আরও ডিটেলস দেখবা জয়েন্টগুলো, ওকে? আপাতত একটু মুখস্থ করো। তাহলে প্লেন টাইপ বলে তো কথা বলা যাচ্ছে, প্লেন টাইপ বলে এক্সাম্পলগুলো বলা যাবে না? দেখো তো, এই এক্সাম্পলগুলো কি বলতে পারবা না? অবশ্যই পারবা, বুঝছো? এখানে যে ভার্টিব্রাল টার্সাল আর স্পাইনাস বলছে, এটা একটু বলতে পারো চাইলে, দরকার নাই। আচ্ছা, তাহলে এখান থেকে এগুলো বলবা। আর একটা কথা যে প্লেন জয়েন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট হুজ আর্টিকুলার সারফেসেস আর ফ্ল্যাট, এই কথাটা বলা ইম্পর্টেন্ট। প্লেন মানেই ফ্ল্যাট, অনলি অ্যালাউজ গ্লাইডিং মুভমেন্ট, ঠিক আছে? গিভ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সাইনোভিয়াল জয়েন্টের কতগুলো কিছু আমরা পড়লাম, একটা হচ্ছে শেপ ওয়াইজ, হিঞ্জ, পিভট, প্লেন যেগুলো আছে, এরপর হচ্ছে অ্যাক্সিস ওয়াইজ, আরেকটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? আচ্ছা, তো এখন দেখো আর্টিকুলার সারফেস অফ বোনস কাভার্ড উইথ আর্টিকুলার কার্টিলেজ থাকবে। আর সাইনোভিয়ালে কিন্তু ফ্রি মুভমেন্ট হয়। দ্য জয়েন্ট প্রেজেন্স অফ ক্যাভিটি, এই যে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে ক্যাভিটিতে। দ্য জয়েন্ট ক্যাভিটি ইজ এনভেলপড বাই আ কমপ্লিট আর্টিকুলার ক্যাপসুল, দেখছো কত ইম্পর্টেন্ট কথাবার্তা।
একটা কমপ্লিট আর্টিকুলার ক্যাপসুল থাকবে which consists of outer fibrous capsule and inner synovial membrane. এত কিছু লাগবে না, ফার্স্ট synovial fluid থাকে, আর্টিকুলার কার্টিলেজ লাগে, কমপ্লিট আর্টিকুলার ক্যাপসুল আছে, articulating bones are connected by a number of ligament which additional to fibrous capsule. মানে additional to fibrous capsule মানে কি, fibrous capsule থাকবে সাথে কিছু লিগামেন্ট থাকবে। Sometimes the joint cavity divided completely or incomplete by articular disc which is composed, হ্যাঁ ফাইব্রোকার্টিলেজ থাকতে পারে, এটা বললো। ফাইব্রোকার্টিলেজ নর্মালি কাদের থাকে বলো তো, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারিদের থাকে সো ফার আমার যতটুকু মনে আছে। এই যে ফাইব্রোকার্টিলেজ কিন্তু সেকেন্ডারিতে আছে, বুঝছো? মানে এই যে দেখো, এই যে আমরা এখানে আঁকছিলাম ফাইব্রোকার্টিলেজ, এটা তো সেকেন্ডারিতেই আছে, এবং সেকেন্ডারিতে আছে বলে লিমিটেড মুভমেন্ট হয়। ঠিক আছে, কিছু কিছু পড়ছি আমরা, সব পড়িনি। আমরা কি কি পড়লাম? নাম্বার 1 আর্টিকুলার কার্টিলেজ থাকবে, নাম্বার 2 সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, নাম্বার 3 কমপ্লিট আর্টিকুলার ক্যাপসুল থাকবে, নাম্বার 4 ফাইব্রাস ক্যাপসুলের সাথে অ্যাডিশনালি লিগামেন্ট থাকবে, নাম্বার 5 যে হ্যাঁ এখানেও ফাইব্রোকার্টিলেজ থাকতে পারে। ঠিক আছে, আর তো কিছু বলার দরকার নাই, তার আমি একটু মেইন পয়েন্টগুলো আবার একটু দাগাই দিই। আর্টিকুলার কার্টিলেজ থাকবে, ফাইব্রোকার্টিলেজ থাকবে, ক্যাপসুল থাকবে, ফাইব্রোকার্টিলেজের সাথে অ্যাডিশনাল লিগামেন্ট থাকবে, এগুলো একটু বলে দিতে হবে। আর্টিকুলার কার্টিলেজ, সাইনোভিয়াল ফ্লুইড তো অবশ্যই থাকবে ক্যাভিটিতে, আর্টিকুলার ক্যাপসুল থাকবে, আর হচ্ছে নাম্বার অফ লিগামেন্ট থাকবে ফাইব্রাস ক্যাপসুলের পাশাপাশি, ফাইব্রোকার্টিলেজ থাকবে, এবং এই ফিগারটা থাকবে, লাগবে টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট লাগবে, টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট লাগবে, টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টটা লাগবে, সাইনোভিয়ালের আন্ডারে এটা পড়তেছে। ঠিক আছে, তাহলে ফিগার দেখো, এই যে দুইটা বোনস, এই যে দুইটা বোনস, দুই বোনসের মাঝখানে খেয়াল করবা সাইনোভিয়াল মেমব্রেন পাইছো, সাইনোভিয়াল মেমব্রেন তো থাকবেই, ফাইব্রাস ক্যাপসুল, এই যে ফাইব্রাস ক্যাপসুল বলা হয়েছিল থাকবে, আর্টিকুলার কার্টিলেজ দেখো, এই যে আর্টিকুলার কার্টিলেজ মানে আর্টিকুলেট হওয়ার আগে এই যে বোনসকে, এই যে বোনস দিয়ে উপরে একটা আবার কাভারিং, আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার ডিস্কই পুরো গোল্লাটাই, আর্টিকুলার ডিস্কই পুরো গোল্লাটা, দেখছো না? তাহলে ফাইব্রাস, সাইনোভিয়াল মেমব্রেন, ফাইব্রাস সবসময় বাইরে থাকে, সাইনোভিয়াল দেখো, এই যে দেখো সাইনোভিয়াল এইটা, আর ফাইব্রাস হচ্ছে এটা বাহিরেরটা, আর আর্টিকুলার অবশ্যই আর্টিকুলার গায়ে লেগে থাকবে, আর্টিকুলার কার্টিলেজ, আর ডিস্ক বলতে বোঝানো হচ্ছে আর্টিকুলার ডিস্ক, সেটা হচ্ছে এইটা, এইটা আমি মনে একটু আগে ডিস্ক এটা বসি না, এটা ডিস্ক না, এখানে এগুলো হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, আর এইটা হচ্ছে মানে ডিস্ক, একটা গোল্লা ডিস্ক হয়ে গেছে আর্টিকুলার ডিস্ক। এই ফিগার কিন্তু পারা লাগবে। তাহলে সাইনোভিয়াল মেমব্রেন এখানেই মনে করো, সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন কই, আচ্ছা সাইনোভিয়াল মেমব্রেন ভেতরে, ভেতরে এইটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, দিস ইজ ইয়োর আর্টিকুলার কার্টিলেজ, দিস ইজ ইয়োর ফাইব্রাস ক্যাপসুল, আর এরকম এটা থাকলে এটা হচ্ছে আর্টিকুলার ডিস্ক, আর এটা হচ্ছে বোনস, সাইনোভিয়াল মেমব্রেনের ফিচার্স চাইছে। এখন এই সাইনোভিয়াল মেমব্রেনের ফিচার্স কেমন ইম্পর্টেন্ট আসলে, এটা আমরা একটু চাইলে দেখে রাখতে পারি, বাট এটাকে এত কিছু ইম্পর্টেন্ট কিছু আমার কাছে লাগে না। ফিচার্স অফ সাইনোভিয়াল মেমব্রেন, ফাংশনস অফ সাইনোভিয়াল মেমব্রেন, আচ্ছা এটা আমরা তাহলে একটু পরে দেখবো নাকি, আমাকে একটু বলো তো, এটা অত ইম্পর্টেন্ট কিছু না। তাহলে আমাদের সাইনোভিয়াল জয়েন্টের তোমার ফিগারটা শেখা লাগবে, আমি আশা করি তোমরা ফিগার পারবা, বা যদি আমি একটু না দেখে আঁকা ট্রাই করি। দিস ইজ বোন, বোন বেশি কঠিন না, এই যে আর্টিকুলার
আর্টিকুলার কার্টিলেজ, দেন এখানে আমি আর্টিকুলার যে ডিস্কটা আঁকলাম এখানে আমার দিস ইজ আর্টিকুলার কার্টিলেজ অ্যান্ড দিস ইজ ফাইব্রাস মেমব্রেন। তাহলে এটা কি হবে বলো তো? এটা এটা তো আর্টিকুলার ডিস্ক, এটা দেখা তো ভুলে গেছে, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। ও এটা সাইনোভিয়াল মেমব্রেন, এখানে একটা ভুলে গেছি, এখানে ডট ডট, এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। ফাইব্রাস ক্যাপসুল বাহিরেরটা, তাহলে ভেতরেরটা কি? আচ্ছা, ও আচ্ছা, সাইনোভিয়াল মেমব্রেন হচ্ছে এইটা, এইটা হচ্ছে তোমার ফাইব্রাস ক্যাপসুল, এইটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে, এটা ঠিক আছে আর্টিকুলার। তার মানে এই জিনিসটাই তোমার সাইনোভিয়াল মেমব্রেন। একটু আগে আমি তোমাদের কী বলছি জানি না, বাট আমার এই জিনিসটা খেয়াল করো, এখন একটা ফলো করো। লাস্ট আমি আরেকবার রিপিট করি, যেহেতু আমি নিজে গোলমাল পাকাই ফেলছি, নেভার মাইন্ড। দেখো, this is your something articular cartilage, done, ঠিক আছে। this is something synovial membrane, this is fibrous capsule, এটা হচ্ছে আর্টিকুলার ডিস্ক, ঠিক আছে। এই হচ্ছে চারটা কথা, তাহলে তোমরা বুঝছো না আশা করি। ওকে ফাইন, বুঝছো? জাস্ট চারটা জিনিস, আর্টিকুলার ডিস্ক, সাইনোভিয়াল মেমব্রেন, ক্যাপসুলার ফাইব্রাস ক্যাপসুল, বোনসের উপর আরেকটা, সেটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এখন এখান থেকে তোমার ফাংশন পড়তে হবে, সাইনোভিয়াল মেমব্রেনের ফাংশন ডিউতে আসছে। সাইনোভিয়াল মেমব্রেনের ফাংশন দেখো, ইট ইজ হাইলি ভাস্কুলার, obviously vascular, কারণ এখানে ফ্লুইড থাকে, and cellular connective tissue membrane which lies all the surface joint cavity, which lies all the surface, মানে সব সারফেসই থাকে, শুধু এই আর্টিকুলার জায়গাটা, আর্টিকুলার সারফেস যেটা যেটা আর্টিকুলেট করে সেই জায়গাটা বাদে সাইনোভিয়াল মেমব্রেন পুরোটা জায়গাতেই থাকে। দেখো পুরোটা জায়গাতেই সাইনোভিয়াল মেমব্রেন আছে, শুধু এই পাশটাতেই নেই, কারণ এই পাশটাতে যে আর্টিকুলার কার্টিলেজ আছে তাই, বা আর্টিকুলার সারফেস আছে তাই, বুঝছো? তাহলে এখন সাইনোভিয়াল মেমব্রেনটা আশা করি বুঝতেছো, ইট ইজ হাইলি ভাস্কুলার, বলতে হবে এটা ফার্স্ট পয়েন্ট, ভাস্কুলার, এগুলো পারতেই হবে আসলে, কি আর বলবো। অ্যান্ড সেলুলার কানেকটিভ টিস্যু উইচ লাইস অল দ্য সারফেস অফ দি জয়েন্ট এক্সেপ্ট আর্টিকুলার সারফেস। এখন স্ট্রাকচার দরকার নাই, তোমরা এখানে একটু দেখো যে এই যে ফেমার, টিবিয়া, এগুলা সুপ্রেক্সের মতোই, তো এখানে এই জয়েন্টটা দেখো, এই যে সাইনোভিয়াল মেমব্রেন ফাইব্রাস টাইপ, দেখতেছো? আর অবশ্যই সাইনোভিয়ালের বাইরে সবসময় ফাইব্রাস ক্যাপসুল থাকে। এখন কভার স্ট্রাকচার দরকারে এটা লাগবে। সাইনোভিয়ালের এক্সাম্পল কি কি তোমাদের কি মনে আছে? সাইনোভিয়ালের এক্সাম্পল অনেক ছিল তাই না? হিন ছিল, পিভট ছিল, আচ্ছা এখানে আন্ডারস্ট্যান্ড। এখন ফাংশনগুলো তোমাদের লাগবে, আসবে। সাইনোভিয়াল মেমব্রেন সিক্রেটস সাইনোভিয়াল ফ্লুইড, দেখো এটা একটা ইম্পর্টেন্ট কথা, এখান থেকেই ফ্লুইডগুলো আলটিমেটলি সিক্রেট হয়, ঠিক আছে, এখান থেকেই সিক্রেট হয়। এই যে তারপরেই তো এই যে এই ফিগারটা বেটার হবে, এই যে এখান থেকে সিক্রেট হয়ে হয়ে তো এইখানে এখানে এখানে ফিল আপ হয়ে থাকে ফ্লুইড। তারপর উইচ প্রোভাইডস নিউট্রিশন টু কার্টিলেজ, দেখো এই যে আর্টিকুলার কার্টিলেজ তো এই জায়গাতে থাকে, এখানে নিউট্রিশন দেয় সাইনোভিয়াল ফ্লুইডগুলো, ঠিক আছে, যেটা সিক্রেট বাই এইখান থেকেই সিক্রেটগুলো হচ্ছে। আর এই জায়গাটার নাম কি তোমরা জানো? সাইনোভিয়াল মেমব্রেন। ইট লিবারেটস হায়ালুরনিক অ্যাসিড which maintains viscosity of synovial fluid। এখন সাইনোভিয়াল ফ্লুইডের ভিসকোসিটি মেনটেন করা লাগবে। সাইনোভিয়াল ফ্লুইড যদি বেশি পাতলা হয়ে যায় লাভ নেই, বেশি গাঢ় হয়ে গেলে তো কিছুই করতে পারবে না। সো একটা ডেফিনেট ভিসকোসিটিতে থাকা লাগে, সেই ভিসকোসিটি মেনটেনের জন্য সাইনোভিয়াল ফ্লুইড থেকে এখানে হায়ালুরনিক অ্যাসিড সিক্রেট হয়, সেটা ইট রিমুভস পার্টিকুলেট ম্যাটার্স অ্যান্ড ওন আউট কার্টিলেজ সেলস, মানে এখানে আলতু ফালতু জিনিস তোমার ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটির পর যে মরে যাওয়া সেলটা সেটাকে বলা হয় ওন আউট, এখানে এটা ওন হবে স্পেলিংটা, ওন আউট, হ্যাঁ ওন আউট যত সেলটের এগুলোকে সে হচ্ছে রিমুভ করে দেয়, এ তো ভালো কথা। তাহলে কি করে? রিমুভ করে যত তোমার ওন আউট পার্টিকেল আছে বাই দ্য ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি। তারপর কি করে? হাইলোরনিক অ্যাসিড লিবারেট করে টু মেনটেন দ্য ভিসকোসিটি অফ সাইনোভিয়াল ফ্লুইড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাইনোভিয়াল ফ্লুইডটাই সিক্রেট করে। তাহলে দুইটা জিনিস সিক্রেটের আর একটা জিনিস রিমুভের। শর্ট নোট, অ্যাঙ্গুলার মুভমেন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টগুলো দেখো, বেসিক্স টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট, গ্লাইডিং আছে, আচ্ছা সো গ্লাইডিং আছে,
অ্যাঙ্গুলার আছে, সার্কামডাকশন, রোটেশন। ভালো কথা। তাহলে গ্লাইডিংটা হচ্ছে না অনেক বেশি সিম্পল, এটা একদম প্লেন জয়েন্ট, এটা তোমরা কিন্তু দেখবা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল কিন্তু এই গ্লাইডিং মুভমেন্ট শো করে, ঠিক আছে। আচ্ছা, মোশন লিমিটেড প্লেন কারা বলো তো? প্লেন ছিল আমাদের কারা মনে আছে? ওই যে একদম লাস্টেরটা, যে আর্টিকুলার ডিফারেন্ট আর্টিকুলার প্রসেসের অফ ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এদের মাঝে যে জয়েন্টটা প্লেন টাইপ অফ। দেন তোমার 2nd to 7th যে তোমার স্টার্নো কন্ড্রাল জয়েন্ট, সেটা একটা। আচ্ছা, তো এরকম এগুলো অনেক বললাম, এক্সাম্পল আরও আসছে তাই না, যে ইন্টারকার্পাল বোনস, ইন্টারটার্সাল বোনস, এগুলো একটু বারবার প্র্যাকটিস করবা। দেখো প্লেনের এক্সাম্পল কিন্তু আমার অনেকবারই প্র্যাকটিস হয়ে গেল, তোমরা এরকম বলবা। সেটা গ্লাইডিং। অ্যাঙ্গুলার কি? অ্যাঙ্গুলার হচ্ছে মুভমেন্ট টু টাইপ, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন। ফ্লেকশন এক্সটেনশন কি? ফ্লেকশন এক্সটেনশন কিন্তু এগুলো দেখানো যায় তোমাদের এখানে, কেন এক্সাম্পল দিছে, বাট ইন কেস অফ কার্পো মেটাকার্পাল জয়েন্ট, থাম, দিস মুভমেন্ট, এগুলো এত বলার দরকার নাই। অ্যাডাকশন অ্যাবডাকশন কি? অ্যাডাকশন অ্যাবডাকশনেরও এক্সাম্পল কি দিল এগুলা? আচ্ছা, এখানে এক্সাম্পল দিছে in adduction movement, whereas adduction and abduction take place in, আচ্ছা এগুলো অনেক কথা বলছে, এগুলো দরকার নেই, জাস্ট জানবা যে বেসিক টাইপস অফ মুভমেন্ট কী কী সাইনোভিয়ালে, গ্লাইডিং, অ্যাঙ্গুলার, সার্কামডাকশন, রোটেশন, ঠিক আছে। সার্কামডাকশন কি এবার? ইন কম্বিনেশন অফ 4 অ্যাঙ্গুলার মুভমেন্টস। সার্কামডাকশন হচ্ছে বাইএক্সিয়াল আর পলিএক্সিয়াল, ওই যে পলিএক্সিয়াল তো 3D সব জায়গায় মুভমেন্ট করা যায়, বাইএক্সিয়ালও। সো বাইএক্সিয়াল জয়েন্টে কারা আছে? পলিএক্সিয়াল জয়েন্টে কারা আছে? পলিএক্সিয়াল জয়েন্টে আছে তোমার হচ্ছে শোল্ডার জয়েন্ট আর হিপ জয়েন্ট, আর বাইএক্সিয়ালে আছে হচ্ছে তোমার, বাইএক্সিয়াল জয়েন্টের আমি ভুলে গেছি এক্সাম্পল। বাইএক্সিয়াল জয়েন্ট এই যে দেখো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, আমি এটা কীভাবে ভুলে গেলাম। আচ্ছা, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট হচ্ছে বাইএক্সিয়াল। ইউনিঅ্যাক্সিয়াল কারা? যারা একদম নি জয়েন্ট, এলবো জয়েন্ট। তাহলে স্টার্নোক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে এখানে বাইঅ্যাক্সিয়াল, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট তো সার্কামডাকশন। আচ্ছা, 4 অ্যাঙ্গুলার মুভমেন্ট করা যায়। আচ্ছা ফাইন। রোটেশন কি? ইট মুভমেন্ট অকার্স অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, এত কিছু জানার দরকার নেই। সার্কামডাকশনের এক্সাম্পলটা জানবা, বাইঅ্যাক্সিয়াল, পলিঅ্যাক্সিয়াল, এমনিতে গ্লাইডিং, অ্যাঙ্গুলার, সার্কামডাকশন আর হচ্ছে রোটেশন, এই 4টা নাম মুখস্থ করতে হবে। তাহলে এই 4টা নাম কি কি? বেসিক টাইপ অফ অ্যাঙ্গুলার মুভমেন্ট অফ সাইনোভিয়াল জয়েন্ট, ফার্স্ট ওয়ান হচ্ছে গ্লাইডিং, এটা প্লেনরা করে থাকে মোস্ট অফ দ্য টাইম। অ্যাঙ্গুলারের এগুলো দরকার নেই, 2টা আছে বলছে, ফ্লেকশন এক্সটেনশন, ওগুলো অ্যাবডাকশন অ্যাডাকশন, এটাই জাস্ট জানবা। 3 নাম্বার হচ্ছে সার্কামডাকশন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, সরি এটা কি জানো, ভার্টিক্যাল অ্যাক্সিসে করে যে, ভুলে গেলাম, রোটেশন 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 রোটেশন। এক্সপ্লেন ফ্রম ইউর নলেজ ওয়াই আর্ট্রিয়াল অ্যানাস্টোমোসিস ইজ কমন ইন সাইনোভিয়াল জয়েন্ট। তোমরা জানো হয়তো এলবো জয়েন্টে কিন্তু, এলবো জয়েন্ট একটা সাইনোভিয়াল জয়েন্ট, কেন? কারণ এলবো জয়েন্ট হচ্ছে হিঞ্জ জয়েন্ট, বা বলতে পারো এলবো জয়েন্টে তোমার একটা ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট আছে। সো এগুলো সবই তোমার সাইনোভিয়াল আন্ডার পড়ে। আর এলবোতে যে আর্ট্রিয়াল অ্যানাস্টোমোসিস হয়, এটা কেন কমন বলো তো? এটা একটা কোশ্চেন আসতে পারে। সো ইফ দ্য আর্টারিস অফ দ্য লিম্ব, এত কিছু পড়ার কি সময় আছে? Normally artery passes along the flexor aspect of synovial joint. Again there is another problem. These arteries may কি লিখছে দাঁড়াও তো, দাগের জন্য দেখা যাচ্ছে না, may kink during flexion of the joint. You ensure blood of the flexion, collateral circulatory pathways that are ensured anastomosis between adjacent surround arteries. হ্যাঁ, রিজন বলছে, ভালো লাগে না রিজন। সো এটার রিজনটা হচ্ছে যে আমাদের নর্মালি আমি একটু বলি যে আমাদের মনে করো এলবো জয়েন্ট বা এই সাইনোভিয়াল, এটা অনেক বেশি মুভমেন্ট পড়ে, এটা আমরা সবাই জানি। সাইনোভিয়াল হচ্ছে একদম ফ্রিলি মুভমেন্ট করতে পারে, যার কারণে হচ্ছে ফ্রিলি মুভমেন্টের সময় আর্টারির মনে করো সাপ্লাই নাই পাইতে পারে। সো মনে করো একটা আর্টারির কি হলো, চেপে যেতে পারে, অনেক বেশি মুভমেন্ট হচ্ছে, একটা আর্টারি চাপ খেয়ে গেল, বা আরেকটা আর্টারি হচ্ছে, এগুলো এখানে বলা আছে মেবি যে ফ্লেক্সর অ্যাসপেক্টে এই যে ডিউরিং এক্সটেনশন টর্ন হইতে পারে, ছিঁড়ে যেতে পারে, বা একটা চাপ খেয়ে যেতে পারে, ঠিক আছে। তো টু এনশিওর ব্লাড ফ্লো এনশিওর করার জন্য এরকম রুট লাগবে, এটাকে অ্যানাস্টোমোসিস করে এইভাবে ডিফারেন্ট রুটস লাগবে, যে এদিক দিয়ে হচ্ছে না সেই দিক দিয়ে ব্লাড চলে যাবে, এরকম আর কি, যে কোল্যাটারাল একটা সার্কুলেটরি পাথওয়েস লাগবে টু এনশিওর ট্রু অ্যানাস্টোমোসিস, যে ডিফারেন্ট সারাউন্ডিং আর্টারিসের মধ্যে, ঠিক আছে। সো এখানে তোমার যে জিনিসটা জানা লাগবে দ্যাট ইজ তোমার, আমি একটু দাগাই দিই, এই যে কোল্যাটারাল সার্কুলেটরি পাথওয়েস কথাটা লিখতে হবে।
তারপর এই যে টর্ন হতে পারে, আগে প্রবলেমগুলো লিখবা, এটাও লিখবা যে ফ্রি মুভমেন্ট হয় দেখি এসব টর্ন হইতে পারে। তারপর তোমার আর্টারিজ এই যে কিঙ্কড হইতে পারে, যে চাপ লেগে যেতে পারে ডিউরিং ফ্লেকশন, এক্সটেনশনের সময় টর্ন আউট, ফ্লেকশনের সময় কিঙ্কড। তো কোল্যাটারাল সার্কুলেটরি পাথওয়েজ অল্টারনেটিভ, এই জিনিসটার জন্যই আমাদের এই সারাউন্ডিং অ্যাডজেসেন্ট আর্টারিজ একটা এরকম অ্যানাস্টোমোসিস দেখা যায়। এটা একটা ভালো কোশ্চেন ছিল, কিন্তু এক্সপ্লেনেশন অনেক কিছু লিখছে, আমি যেভাবে বুঝটা ফলো করবো। ওকে ফাইন। এক্সপ্লেইন ফ্রম ইয়ার নলেজ অফ অ্যানাটমি ওয়াই অ্যান্ড হাউ দেয়ার ইজ এ ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট অফ বল অ্যান্ড সকেট। এই যে শোল্ডার জয়েন্ট কি দেখো, হিপ জয়েন্ট কি দেখো, কেন এখানে? কারণ এটা হচ্ছে 3 ডিগ্রি, তাই না? পলি এক্সাল, তোমাদের মনে আছে না পলি এক্সাল? আচ্ছা আমার হ্যান্ড রাইটিং, ও মাই গড। And movements at synovial joint depend upon the number of factors, including complexity, number of articulating surface, and the number and the position of principal axis of movement. Joint motion are described as the rotation and translation of 3 orthogonal axes. There are 3 possible rotations: axial, abduction, adduction, flexion, extension. 3 possible translations: proximal, distal, mediolateral, anterior, posterior. Each is a degree of freedom. মানে প্রতিটাই তোমার এই মানে এই 3 ভাবেই করা যায় এই এরা, ঠিক আছে? এই 3 অর্থোগোনাল অ্যাক্সেস, তোমার এই 3 পসিবল ট্রান্সলেশনস সবই জানা লাগবে। সিন্স দেয়ার আর 3 অ্যাক্সেস অফ ইন্ডিপেন্ডেন্ট রোটেশন, এই সব দিকেই তুমি এই, আমি তোমার জন্য এই এক্সাম্পলটা দিই। শোল্ডার, তুমি এটা দেখো পিছনেও ঘুরাইতে পারবা, উপরে নিতে পারছো, নিচে নিতে পারছো, এটা আর কি। অ্যান্ড দেয়ার আর 3 degrees of freedom. Even though a true ball socket joint can rotate about many chosen axes, it is multi-axial, and for each position there is maximum 3 orthogonal planes, which means they can have maximum 3 degrees of freedom. তাহলে এটা প্রুফ করতে হবে যে ওয়াইড রেঞ্জ, এটা কেন? কারণ এটা হচ্ছে 3টা প্লেন, এই যে 3টা প্লেনেই এটা রোটেট করতে পারে। এই যে এদিকে আরেকটা প্লেন দেওয়া উচিত ছিল, 3টা প্লেনে এটা রোটেট করতে পারে, 3 orthogonal planes, যার কারণে ম্যাক্সিমাম 3 ডিগ্রি অফ ফ্রিডম, 3 ডিগ্রি ফ্রিডম পাওয়া যায়। আর এখানে অবশ্যই যে কথাগুলো মেনশন করতে হবে ভাই, তোমার এই কথাগুলো যে 3 rotations I 3 possible translations, যা আমি দাগাই দিছি রেড হাইলাইটার দিয়ে, এগুলো তোমাদের লাগবে। রোটেশন কি কি? 3 পসিবল রোটেশন: অ্যাক্সাল, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, এক্সটেনশন, পারবা। আর 3 পসিবল ট্রান্সলেশনস: প্রক্সিমাল, ডিস্টাল মানে দূরেও চলে যেতে পারে, কাছে আসতে পারে, মেডিও ল্যাটারাল, মিডিয়ালিও আসতে পারে, ল্যাটারাল মানে এই শোল্ডার জয়েন্ট কিন্তু মিডিয়ালি আসতে পারে, আবার ল্যাটারাল দূরে চলে যেতে পারে। আর কি? অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, সামনেও আসতে পারে, পিছেও আসতে পারে। প্রক্সিমাল, ডিস্টাল কি? বডি থেকে দূরেও চলে যেতে পারে, কাছেও আসতে পারে। কাছে মানে এখানে কাছে, এগুলো তো কঠিন কিছু না। এলিপসয়েড জয়েন্ট, কিন্তু সাইনোভিয়াল। এলিপসয়েডের এক্সাম্পল কি আমাকে বলো তো? এলিপসয়েডের এক্সাম্পল ভুলে গেছি আমি। এলিপসয়েডের এক্সাম্পল এই যে মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট, এই যে রেডিওকার্পালটা কিন্তু মনে রাখা উচিত। রেডিওকার্পাল আর হচ্ছে মেটাকার্পো, অর্থাৎ মেটাকার্পোফ্যালাঞ্জাল জয়েন্ট। একটা জিনিস খেয়াল করবা, ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্ট কারা? আমার হাত তো বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইটা হাত, এই ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্টগুলো কারা শো করে? হিঞ্জ। তারপর আর কি আছে? পিভট, রেডিও আলনার জয়েন্ট, এটা পারতে হবে। কন্ডাইলার জয়েন্ট কারা? নি জয়েন্ট, মুখস্থ করবা। এলিপসয়েড হচ্ছে রেডিওকার্পাল আর মেটাকার্পোফ্যালাঞ্জাল। মেটাকার্পোফ্যালাঞ্জাল মানে হচ্ছে এটা, এই মেটাকার্পো আর ফ্যালাঞ্জালের যে জয়েন্ট। তাহলে এটা হচ্ছে তোমাদের কি? এলিপসয়েড, তাই না? মাত্র পড়লাম। স্যাডেল টাইপ অফ জয়েন্ট হচ্ছে কার্পোমেটাকার্পাল জয়েন্ট। স্যাডেল টাইপ, কার্পোমেটাকার্পাল, অর্থাৎ এই জয়েন্টটাকে বলা হচ্ছে স্যাডেল টাইপ।
আর ইন্টারকার্পাল জয়েন্ট হচ্ছে প্লেন জয়েন্ট। ইন্টারকার্পাল হচ্ছে এদের মাঝখানের যে জয়েন্ট, সেটা হচ্ছে প্লেন জয়েন্ট। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই নোটটা তোমরা একদম নিয়ে ফেলো যে হ্যান্ডের ব্যাপার স্যাপারগুলো আমাদের তাহলে শেষ জানা। তাহলে কি বলো তো, লাস্ট একবার রিক্যাপ দিই, সেটা হচ্ছে তোমার ইন্টারফ্যালাঞ্জাল জয়েন্টে হিঞ্জ সবসময়, হিঞ্জ, এলিপসয়েড, স্যাডেল প্লেট। আর তারপর মেটাকার্পো ফ্যালাঞ্জালের মধ্যে এলিপসয়েড, দেন হচ্ছে কার্পো মেটাকার্পোর মধ্যে স্যাডেল, আর ইন্টারকার্পাল নিজেদের মধ্যেই যদি হয় প্লেন। তাহলে হিঞ্জ, এলিপসয়েড, স্যাডেল, প্লেন, হেস্প। তাহলে হেস্প আমাদের একটা ফর্মুলা, হেস্প। ঠিক আছে, হেল্প। আজকে থেকে হেল্প বলবা না, হেস্প বলবা, হেস্প। ঠিক আছে, ওকে ফাইন।